যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনারে হাসানি যতই আসো, চলনারে হাসানি যতই আসো, পিছনে ফিরে গো তাকাই না, পিছনে ফিরে গো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই আমরণ। হেরার আলোতে যারি হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যারি হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যর পথে যারা নিবেদিত প্রাণ, সত্যর পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। সেই নবী যখন এই দুনিয়াতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে অর্থাৎ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে আপনারা মনে বিশ্ব নবী আখিরি জামানার
জমানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নদীর মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানে বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। অর্থাৎ জমিনে বিশ্বনবী 3টি বার ধরে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে উহুদের ময়দানে দান্দামার শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে হত্যা রাসূল মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে জালিমের জুলুমের শিকার হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, হত্যা সোনার স্বামীগণ পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য নবীর প্রিয় স্বামীগণ তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হত্যা বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছিল। তারপরে প্রিয় সোনার স্বামীগণ পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না ঠিক? আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যা আলেম রহস্যের নবীদের উত্তরসূরি সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে তত জালিম ছিল, স্বৈরাচার ছিল, হত্যা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধকারে জীবন যাপন করিয়েছে। অসংখ্য আলেমকে পৃথিবীর মাস্টার দায় গ্রহণ করিয়েছে। অর্থাৎ লাগে, দুঃখ লাগে, অর্থাৎ গোটা পৃথিবীর একজন হক্কানি আলেম, তার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, এই বাংলাদেশের মুরব্বীরা পর্যন্ত কাঁদে। অর্থাৎ কোরআনে পাকি আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অর্থাৎ বিস্ফোরক করে কোরআনের পাকিয়ে বিদায় গ্রহণ করিয়েছিল। তারপরে কোরআনের পাকি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার হাত দেওয়া লাগে, কান দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, অর্থাৎ প্রিয় সোনার স্বামীদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, মুসলমান তাতেও রাজি আছেন। কোরআনের জন্য কারা কারা এই জমিনে ইসলামের পক্ষে থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। সুতরাং সাতপন্থী জুবাইরপন্থী দুই পন্থীর লোকদেরকে বলবো, আমরা এক মসজিদে নামাজ পড়ি, কোরআন আমাদের এক, আমাদের আওয়াজ আল্লাহ। সুতরাং এই জমিনে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আপনারা আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হতে পারি, এই বাংলাদেশের মুসলমান ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড্ডীন হবে। আর যদি আপনারা এখন বিভক্তি লিপ্ত হয়ে যান, মারামারি এবং যদি বিশৃঙ্খলা করেন, ইসলাম বিশৃঙ্খলাকে পছন্দ করে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সমাজে যারা আজকে তাবলীগ ভাইরা আছে, আপনাদেরকে বলবো, আসুন না ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠায় আমরা কাজ করি। কারণ আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই জমিনে কাজ করতে পারি, যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে এখন কি আর বিভক্তি হওয়ার সময় আছে? জোরে বলেন আছে? এখন ঐক্যবদ্ধ হতে পারলে ইনশাআল্লাহ আগামীতে কোনো নাস্তিকের বাচ্চা, কোনো জালিম এদেশের ক্ষমতার মাসনাদে বসতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআন শুনতেছি। কোরআনুল কারীমটা কার? আমরা কার? আমরা হলাম আল্লাহর গোলাম। সুতরাং এই জমিনে কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য লক্ষ্য করে বলতে চাই, এত সুন্দর একটি তাফসীর মাহফিল, কিন্তু মানুষ কম হচ্ছে, না জানি কি কারণ। কিন্তু একটা কথা বলতে চাই, আপনি আমি যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে যদি না ধরতে পারি, তাহলে ভবিষ্যতে আপনাকে এই সমাজ থেকে, অর্থাৎ আপনি এই সমাজের সবচেয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হয়ে যেতে পারেন। এই জন্য আসুন না, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মহান রব হচ্ছে আমাদের রব।
নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আছে আমাদের বিধান। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে যারা বাছাইকৃত করে আজকে এই কোরআনের ময়দানে আসলেন, কোরআন শোনার জন্য বসে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যেহেতু তুমি কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেছো, যারা আজকে তাফসীর মাহফিল আসলো কোরআন শোনার জন্য বসে গেল, আল্লাহ পাক ঘোষণা করছেন ওই মুমিন বান্দা এবং বান্দীদের জন্য সবচেয়ে কোরআন শোনার কারণে দুইটা উপকার হবে বড়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের মঞ্চে বসলে, কোরআন শুনলে আপনার আমার জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হবে। তার এক নম্বর উপকার হলো আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যায়, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল কোরআন শোনার জন্য, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, শুধু তারা কোরআন শুনতে পারে, সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে এটা মানার নিয়ে যদি কোরআনের মঞ্চে তারা বসতে পারে, এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের জীবনের ঈমানটা বেড়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে আমার বন্ধু আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের আলোচনা করলে এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানেরা তারা কোরআন শুনেছিল, কিন্তু তাদের ঈমান বাড়ে নাই। অসংখ্য মুসলমানের কোরআনের তাফসীর শুনেছিল, কিন্তু আবু জেহেলের বাচ্চার মতন তাদের শয়তানি জীবনে বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, কোরআন শুনলে ঈমান বাড়বে। কোরআন শুনলে আপনার জীবনে যতটুকু ঈমান আছে, কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, 16টি বছর ধরে এদেশের মুসলমান দেখেছিল অসংখ্য মুসলমানের সন্তানেরা কোরআনের তাফসীর শুনলে সহ্য করতে পারতো না, কোরআনের তাফসীর মাহফিল হলে সহ্য করতে পারতো না, কোরআনের আলোচনা হলে সহ্য করতে পারতো না, আলেমদের দেখলে সহ্য করতে পারতো না, বরঞ্চ কোরআনের তাফসীর মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলের বাচ্চার মতন শয়তানি তাদের জীবনে বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বলেন, কোরআনের ময়দানে কোরআন শুনলে ঈমানটা বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে বলে কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কিন্তু আল্লাহ পাক বলেন, কোরআনের তাফসীর মাহফিল দিলে মুমিনদের জীবনের সবচেয়ে বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। এরবি আপনি মুমিনদেরকে কোরআন শোনান, আপনি মুমিনদেরকে ওয়াজ শোনান। মুমিনদেরকে যদি ওয়াজ শোনাতে পারেন, মুমিনদেরকে যদি কোরআনের তাফসীর শোনাতে পারেন, ওই মুমিনদের জীবনে সবচেয়ে বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের ময়দানে বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানে বসলে কেমন লাভ হবে? যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। এবার 60 বছর বাঁচবেন কারা কারা? দু হাত তুলে দেখান। কেউ বলতে পারবে আগামীকাল পর্যন্ত বাঁচবো? তো অনেকে তো বলতো 2041 সাল পর্যন্ত বেঁচে থাকবো, ক্ষমতায় থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে বলতো 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, বেঁচেও থাকবো, কিন্তু 2024 সালে 5 আগস্টে 20 খেলাতে বল আউট হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নামা শারাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যেদিন ধরবে, দুনিয়ার কোন প্রশাসন দিয়ে, দুনিয়ার কোন বাহিনী দিয়ে তোমাকে টিকাতে পারে না। আল্লাহ পাক যেদিন ধরবে, দুনিয়ার সব কিছু থেকে তোমাকে উৎখাত করে তোমার শ্বশুর
আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জমিনে যারা অহংকারী করেছিল তারা আজকে ইঁদুরের গল্প পলাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এই জমিনে অহংকার করেছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আলেম বিরোধী ছিল, তাফসীর মাহফিল বিরোধী ছিল, আজকে তারা এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছে। কারণ তারা কোরআন সহ্য করতে পারত না। কথা বলেন না কেন? তাফসীর মাহফিল সহ্য করতে পারত না। যেখানে বর্তমানে বিনা অনুমতিতে তাফসীর মাহফিল হয়, আর আগে তাফসীর মাহফিলে অনুমতি নিতে নিতে তাফসীর মাহফিলের কমিটি মনে হতো সবচেয়ে এলাকার বড় চোর। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আল্লাহর পক্ষ থেকে গজব। ভবিষ্যতে যদি কেউ এই জালিমের ভূমিকা পালন করে তাদেরকেও সাইজ করবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, এই বিজয় আর এই অধপতন আর এই জালিমদের পালানো, এখান থেকে যদি আমি শিক্ষা না গ্রহণ করতে পারি, মুসলমানদের কপালে ঝাঁটা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? সূরা আমিম সিজদা, সূরা আস-সিজদার 22 নম্বর আয়াতে বলছেন, জালিমদেরকে আমি তখনই বিদায় গ্রহণ করাই, তখনই লাঞ্ছিত করাই যখন তাদের পাপের কাজ করতে করতে যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, এমন একটা টান দেয় সবকিছু উৎখাত করে জালিমদেরকে পরাজিত করি। কথা কার? আল্লাহ। এই জন্য কি জমিনে অহংকারী হওয়া যাবে না? জোরে বলেন যাবে না? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর আমল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু কানে শেষ না প্রিয় বন্ধুরা, যারা আজকে তাফসীর মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, রাসূল বলেছেন এখন আমরা আল্লাহর সবচেয়ে নিকটতম মেহমান হিসেবে পরিগণিত হয়েছি, আর আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু কানে শেষ নয়, যতটুকু সময় আমরা কোরআনের জন্য ব্যয় করব, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিষ্টক ঝরে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় তারা আজকে কোরআনের ময়দানে আসলে কোরআন শুনলেন, এই কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য রাসূল বলেছেন এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা গ্রহণ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনি আমি কোরআনের ময়দানে এসে খুশি হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বললে 1 নম্বর জীবন উপকার হলো, তাদের ঈমানটা বেড়ে যায়। 2 নম্বর উপকার হলো, ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না, ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কার কাছে মাথা নত করে না, তারা মাথা নত করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে, আর ভরসাও করে আল্লাহর কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ 2024 সালে 5 আগস্টের ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলা হয়েছিল, আমাদের বুলেটটা তোমাদের বুকটাকে ঝাড় করে দেবে, সরকার করে দিতে পারে। দীপ্ত কণ্ঠে আমার বন্ধুরা, দীপ্ত কণ্ঠে ছাত্র ভাইরা বলেছিল, শোনো শোনো শোনো, আমরা তোমাদের কাছে মাথা নত করি না, আমরা আল্লাহর কাছে মাথা নত করি। জীবন আমাদের শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, শুনে রাখো শুনে রাখো, তোমাদের কাছে মাথা নত করবো না, আমরা আল্লাহর কাছে মাথা নত করবো। আমার বন্ধুরা, ছাত্র আন্দোলন ভাইরা যখন আল্লাহর কাছে মাথা নত করে দিল, তখন ঠিক মুসলমানের সন্তান, শুনে রাখো, তখন ছাত্র আন্দোলনের ভাইদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, বিজয় দান করলো। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য ভরসা কার প্রতি রাখবো? সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখবেন। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, তারা তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামা। সব সময় আমরা আল্লাহর প্রতি ভরসা করব সব কাজে, কারণ সব কিছু দিতে পারেন তিনি কে? আল্লাহ। সব কিছু করতে পারেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের উপরে মুসলমান ভরসা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুরা, আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সে নীলফামারী জেলার ডোমার থানায়, অনেক দূর কষ্ট করে আপনাদের মাঝে এসে একটু রেস্ট নিতে পারি নাই, যা রেস্ট হয়েছে সব গাড়িতে। এই জন্য আপনাদের মাঝে এসেছি, আমাকে একটু আপনারা একটু
একটু আপনারাও আমাকে একটু ভালোবাসার দোয়া করবেন আমার জন্য, আমি যেন যতটুকু সময় কথা বলতে পারি, সুস্থ শরীরে যেন কথা বলতে পারি, সেই তৌফিক দান করে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, যে বিষয়ে কথা বলতে চাই, আপনি আমি আল্লাহর প্রিয় গোলাম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক হাসরের ময়দানে 8 শ্রেণীর ব্যক্তিকে সবচেয়ে ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতিও পর্যন্ত দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর ব্যক্তিদেরকে? 8 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন, তাদেরকে হিসাব সহজ করে দেবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জান্নাতে পুরস্কার পর্যন্ত দিয়ে দেবে। এই 8 শ্রেণীর ভিতরে আপনি আমি থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, প্রথম নম্বর শ্রেণী হলো তারা যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যারা এই দুনিয়াতে খাঁটি ঈমান যারা আল্লাহর প্রতি আনতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কার? এবার জান্নাতে আমরা যেতে চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? আমাদের আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক সৃষ্টি করলেন, রাখলেন জান্নাতে, একটা ভুল কাজ করার কারণে দুনিয়াতে পাঠালেন। সুতরাং আদি মানব সৃষ্টি পরে ছিলেন জান্নাতে, আমরাও সে আদি মানবের অংশগ্রহণ হিসাবে, আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমাদেরকেও সে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে জান্নাত পেতে গেলে দুনিয়াতে কিছু কাজ করা লাগবে। কথা কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন 8 শ্রেণীর বান্দাকে 8 শ্রেণীর 8টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, মৃত্যুর পরেও তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধুরা, 1 নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর ভালো ভালো কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, জান্নাতেও প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে কাজের ভিতরে কোনো ভেজাল থাকবে না, এই দুইটা শর্ত যারা এই দুনিয়াতে পালন করতে পারবে, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি মৃত্যুর পরে ওই বান্দাগুলোকে আমি রব্বুল আমিন ভালোবাসবো আর জান্নাতের ফিরদাউসের মেহমান আমি রব্বুল আমিন করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 1 নম্বর কোয়ালিটি হলো আপনাকে আমাকে সঠিকভাবে ঈমান আনতে হবে কার প্রতি? আমার বন্ধুরা, আমরা অনেকে বলি হুজুর ঈমান তো আমরা নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এতটুকু বললে তো ঈমান আনা হয়ে যায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই বাংলাদেশে অসংখ্য মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা গ্রহণ করে জবান দিয়ে, বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের আমল করে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই দুইটা শর্ত যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পর আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফিরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে, সঠিকভাবে যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন ওই ঈমানদারদেরকে পর্যন্ত বিজয় দান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি মুত্তাকি হতে পারো, তোমরা যদি পরহেজগারতা অর্জন করতে পারো,
তাহলে তোমরা টেনশন করো না, তোমরা ভীত হয়ে না, তোমরা ভয় পেও না। আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদেরকে আমি বিজয় দান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, আপনি আমাকে যদি এই পৃথিবীতে সঠিকভাবে ঈমান যদি আপনি আনতে পারেন, তাহলে আপনাকে আমাকে বিজয় দান করাবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে সঠিকভাবে যারা ঈমান আনবে, আমি রব্বুল আমিন তাদেরকে পর্যন্ত পরীক্ষা নিব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, সুন্দরভাবে আল্লাহ পাক ঘোষণা করলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তোমাকে পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারা এই দুনিয়াতে হকের পক্ষে আছে, কারা এই দুনিয়াতে ঈমানের পক্ষে আছে, আর কারা এই দুনিয়াতে জালিম শাহের পক্ষে আছে, কারা এই দুনিয়াতে হকের বিপক্ষে আছে। এটা আপনার আমার যদি পরীক্ষা নেই তাহলেই বোঝাই যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, আপনি আমি সঠিকভাবে যদি ঈমান আনতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর প্রিয় গোলাম হতে পারবেন। সঠিকভাবে যদি এই গুণ অর্জন করতে পারবেন, তাহলে আপনাকে আমাকে সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? এই ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকা যাবে? জোরে বলেন যাবে। কিন্তু আফসোস, এখানে কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই মুসলমান তারা ঈমান আনে, মসজিদে তারা আল্লাহকে মানে, এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনে এসে আল্লাহর বিধান মানতে চায় না। সুতরাং মসজিদ তাদের ঈমান থাকে, আর এই জমিনে আসার পরে তাদের ঈমানটা নষ্ট করে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? ওই মসজিদের মালিককে, এই জমিনের মালিককে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। মসজিদে যেমন আমরা কি বলি, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, আইন দাতা, রিজিক দাতা, বিধান দাতা, সবকিছুর মালিক আপনি। এই জমিনে আসার পরে বলতে হবে আল্লাহ আপনি আইন দাতা, আপনি রিজিক দাতা, আপনি হায়াতের মালিক, আপনি ক্ষমতা দেওয়ার মালিক, আপনি সবকিছু। এটা যখন আপনি বিশ্বাস স্থাপন করতে পারবেন, সঠিকভাবে আপনার ঈমান থাকবে। আর আপনি ওখানে বলবেন যে ঈমান আছে, আর এখানে এসে আপনি মানব রচিত আইনকে মেনে নেবেন, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, ঈমান সঠিকভাবে আনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে যুগে যুগে যারা সঠিকভাবে ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পরীক্ষা নিয়েছিলেন। যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পরীক্ষা নিয়েছিলেন। যুগে যুগে যারা এই দুনিয়াতে দিন কায়েমের পক্ষে ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নিয়েছেন। আপনি যদি সঠিকভাবে এই জমিনে ঈমানের পক্ষে থাকি, আপনাকে আমাকেও আল্লাহ পর্যন্ত পরীক্ষা নেবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবায়ে কেরামগণ তারা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিল। নবীর একজন প্রিয় সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। নবীর একজন প্রিয় সাহাবী ছিল, তরুণ যুবক সাহাবী, ইসলাম কবুল করার জন্য বিশ্বনবীর কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, কালিমা গ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে দিন। আমি যদি অবস্থায় মৃত্যুবরণ হয়ে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া জান্নাত তো কপালে জ্বলবে না। যখন বিশ্বনবীর প্রিয় সাহাবী এই কথা যখন বিশ্বনবীকে বললেন, সঙ্গে সঙ্গে আখিরি জামানার নবী আপনার আবার বিশ্বনবী বললেন, শোনো সাহাবী, তুমি যদি এখন ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, সমাজের সমস্ত অত্যাচার নির্যাতন শুরু হয়ে যাবে, তারপরও তুমি ইসলাম কবুল করবে কিনা জানি দাও। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, দুনিয়ার সমস্ত শাস্তিকে আমি মাথা পেতে নেব, বুক পেতে নেব, কিন্তু আমি মৃত্যুবরণ করলে ওই জাহান্নামের শাস্তি 1 সেকেন্ডের জন্য আমি সহ্য করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? নবী সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বললেন, তুমি পরের দিন আমার দরবারে আসো। রাসূলের প্রিয় তরুণ যুবক সাহাবী বাড়িতে চলে গেলেন। সকাল হয়ে গেল, নবীর দরবারে আসলো, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন।
পর্যন্ত বিশ্বনবী নাম দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তরুণ যুবক সাহাবী ইসলাম কবুল করলেন, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার পাশে থাকতে চাই বাকি জীবনটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার পাশে রাখবেন কিনা জানিয়ে দিন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, খবরদার এই কথা বলো না, তুমি আমার কাছে যতদিন পর্যন্ত থাকতে চাও আমি নবী তোমাকে নিষেধ করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে অনুমতি পেলেন, আহলে সফা সদস্য করে দিলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে থাকলেন। হঠাৎ করে আমার বন্ধুরা, অর্থাৎ বিভিন্ন দেশে ইসলামের, অর্থাৎ বিভিন্ন দেশে দিন প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ দিনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে অসংখ্য সাহাবীকে তিনি দৃষ্টি করলেন বিশ্বনবী। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় সাহাবীগণ, তোমরা কি সেই দরবারে, অর্থাৎ বিভিন্ন দরবারে বিভিন্ন দেশের প্রধানদের কাছে আমার পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে চলে যাবে? তোমরা কি যাবে কিনা জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা হাতটা জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার একটা দায়িত্ব দিন, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা অনুমতি পেয়ে গেলেন। বিশ্বনবী একটা সুন্দরভাবে চিঠি লিখলেন, কিন্তু যে কর্তার দেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখবেন সেটা ছিল সম্রাট কায়সার। পারস্য সম্রাট ছিল, নাম তার ছিল কায়সার। এই পারস্য সম্রাট কায়সারের নিকটে অত নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে তিনি প্রেরণ করার জন্য চিঠি লিখলেন সম্রাট কায়সার। এই চিঠি যখনই পারবে তুমি ইসলাম কবুল করবে, কালেমা গ্রহণ করবে। সম্রাট কায়সার চিঠি যখনই পড়বে তুমি আর দেরি করতে পারবে না। এই চিঠিটা বিশ্বনবী প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ দিয়ে পাঠিয়ে দিলেন। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই চিঠিটা নিয়ে চলে গেলেন, অর্থাৎ সম্রাট কায়সার তার দরবারে চলে গেলেন। তিনি যখন প্রবেশ করবেন, তিনি একটা চেয়ারে বসে আছেন, তার প্রশাসন বাইরে তাকে সেভ করার জন্য বসে আছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে তার রাজদরবারে যখন প্রবেশ করবে, প্রশাসন বাহিনী বলল, তোমার পরিচয় কি জানতে চাই? সঙ্গে সঙ্গে বলল, নবীর পক্ষ থেকে চিঠি নিয়েছি সম্রাট কায়সারের কাছে চিঠি পৌঁছানোর জন্য, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই কথা যখন বললেন, সম্রাট কায়সার সঙ্গে সঙ্গে তাকে অনুমতি দিলেন, অর্থাৎ অনুমতি দিয়ে তার তার রাজদরবারে প্রবেশ করার অনুমতি দিলেন। সম্রাট কায়সারের কাছে চলে আসলেন, সঙ্গে সঙ্গে বললেন, সম্রাট কায়সার, নবীর পক্ষ থেকে আপনার জন্য একটা চিঠি আছে, আপনি সাদরে গ্রহণ করুন। যে অর্থাৎ চিঠিটা পেলেন এবং গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে চিঠির উপরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কালেমার দাওয়াত যখন পেলেন, সঙ্গে সঙ্গে সম্রাট কায়সারের অত্যন্ত অনুষ্ঠান হয়ে গেল, মটকাটা গরম হয়ে গেল। তিনি অত্যন্ত রেগে গেলেন, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কি করে সাহস হয় আমার দরবারে নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে আসো? তুমি কি জানো এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, এই চিঠি নিয়ে আসার কারণে তোমাকে এখনই গ্রেফতার করা হবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা দীপ্ত কণ্ঠে বললেন, শোনো 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 সম্রাট কায়সার, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে যদি আমার জীবনটা পর্যন্ত চলে যায়, আমি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন দিতে প্রস্তুত, তারপরেও বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী মাথা নত করলেন না। সম্রাট কায়সার বললেন, ও আমার প্রশাসন বাহিনী, শোনো শোনো শোনো, তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করা হোক। সঙ্গে সঙ্গে অবৈধভাবে, অন্যায়ভাবে সম্রাট কায়সার তার প্রশাসন বাহিনী দ্বারা, আমার বন্ধুরা, নবীর প্রিয়তম সাহাবী, যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করলেন অন্যায়ভাবে। গ্রেফতার করার পরে অন্ধ প্রকাশ্যে তাকে রাখা হলো।
আজ গোটা পৃথিবীর মুসলমান দেখলো নবীর সাহাবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অন্যায়ভাবে গ্রেফতার হয়েছিল। আজ যে গোটা বাংলাদেশের মুসলমান দেখেছে এই জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে স্বৈরাচাররা পর্যন্ত এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের পর্যন্ত তারা অন্যায়ভাবে গ্রেফতার করে করে অন্ধপ্রকাশ করে রেখেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার লাগে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা পর্যন্ত 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকারে জীবন যাপন করিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে শহীদ মতিউর রহমান নিজামীকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছিল। কিন্তু তিনি এমন একজন আলেম ছিলেন, গোটা পৃথিবীর 65তম আলেম, যিনি হচ্ছে তিনি নাম খ্যাত অর্জন করেছিল, যিনি তাহাজ্জুদে নামাজ পড়তো, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, যিনি সবচেয়ে কোরআন তেলাওয়াত করতো। সোনার মতন মানুষগুলো এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে ওই জালিমরা তারা পৃথিবীর মাঝ থেকে বিদায় করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে শহীদ মতিউর রহমান নিজামীকে তারা অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তারা এই দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তাদের একটা অপরাধ ছিল, তারা বিধানের কথা বলেছিল, আল্লাহর কথা বলেছিল, এই জমিনে কালেমার হক দাওয়াত দিয়েছিল। এই জন্য তাদেরকে দুনিয়ার মাঝ থেকে তাদেরকে অন্যায়ভাবে পৃথিবীর মাঝ থেকে তারা বিদায় গ্রহণ করানো হলো। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে অনেকে কালেমার দাওয়াত দিয়েছিল, বড় বড় লান পেয়েছিল, অট্টালিকা, গাড়ি বাড়ি, অনেক উপাধি পেয়েছিল। আবার এই জমিনে কালেমার হক দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য আলেমকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে তোমার দাওয়াত আর আমার দাওয়াত এক হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে অন্ধপ্রকাশে রাখা হলো। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। অনেক দিন অতিবাহিত হওয়ার পরে সম্রাট কায়সার এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হোক। অন্ধপ্রকাশে বের করা হলো, উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো, বড় বড় পাথর গরম করা হলো। নবীর প্রিয় সাহাবীর উত্তপ্ত মরুর প্রান্তরে চিৎ করে শোয়ে রাখা হলো। ডানাতে পাথর ফেলানো হলো, বাম হাতে পাথর ফেলানো হলো, ডান পায়ে পাথর রাখা হলো, বাম পায়ে পাথর রাখা হলো। চিৎ করে রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বড় পাথর গরম করে তার দেহের উপরে রাখা হলো। নবীর প্রিয় সাহাবীর পাথর রাখার কারণে গোশতগুলো জমিনে টপ টপ করে পড়ে। আর কাফের মুশরিকরা তারা বলে, সম্রাট কায়সারের প্রশাসন বাহিনী তারা বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল ত্যাগ করো। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুহাম্মাদের দল তুমি যদি ত্যাগ করতে পারো, তুমি যদি কালেমা ছেড়ে দিতে পারো, তোমাকে এখান থেকে, অর্থাৎ এখান থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কোনো জুলুম করানো হবে না, কোনো নির্যাতন করানো হবে না, বেকুরুশ তোমার খালাস দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে নবী ইসলামী বলেছিল, শোনো শোনো শোনো, এইভাবে যদি আমার জীবনটা পর্যন্ত চলে যায় তবে নবীর সাহাবী বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, দুনিয়াতে তোর কারণ চাওয়া পাওয়া থাকে না। যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, দুনিয়াতে তারা কোনো প্রাধান্য দেয় না, তারা আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে কাজ করে। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর প্রিয় সাহাবী, আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, না না, মাথা নত করব না। উত্তপ্ত পর্বত থেকে ওঠানো হলো, আবার অন্ধপ্রকাশে রাখা হলো। অন্ধপ্রকাশে রাখার পরে কিছু অতিবাহিত হয়ে গেল।
এবার নবীর সাহাবী প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো তুমি কি ইসলাম ছাড়বে না কালেমা ছাড়বে না? দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন না না না, আমার জীবন চলে যাবে, তারপরও একবার বলেছি নবীর প্রিয় সাহাবী তোমাদের কাছে মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জিল করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলো ঠিক না ঠিক? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, ওই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে বাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠি? আপনি এত কিছু করছেন, যে সন্তানের জন্য মেয়ের জন্য এত কিছু করছেন, মরণের পরে কি আপনি আমি কিছুই নিয়ে যেতে পারবো? জোরে বলেন পারবো? কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু আপনি আমি যদি পরকালের জন্য কিছু করে যেতে পারেন, তাহলে আপনার কবরে সওয়াবটা পেয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য পরকালের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার গ্রেফতার থেকে অন্ধকার থেকে বের করা হলো। 2টো বাঁশ টাঙানো হলো, 2টা বাঁশে এইভাবে তাকে টাঙানো হলো, ডান হাত এবং বাঁ হাতে এইভাবে রাখা হলো, 2টা পা পর্যন্ত রাখা হলো। এবার সম্রাট কায়সার একটা চেয়ারে বসলেন। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা তার প্রশাসন বাহিনীকে অনুমতি দিলেন, যাও তাড়াতাড়ি যাও, তোমরা দুনিয়ার মাঝ থেকে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা বিদায় গ্রহণ করিয়ে দাও। সঙ্গে সঙ্গে প্রশাসন বাহিনী একটা তীর ছুড়ে দিল, তার ডান পা বরাবর মেরে দিল, সার ডান পা বরাবর মেরে দিল, কিন্তু লাগলো না, পাল্টে চলে গেল। সঙ্গে সঙ্গে সম্রাট কায়সার বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সবাই আছে, তুমি ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। তুমি ঈমান যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে সমস্ত জুলুম নির্যাতন থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার বান্দারা, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমার জীবন চলে যাবে, আমি হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের পার কে হলো, কিছুক্ষণ পরে প্রশাসন বাহিনী আব্দুল্লাহ ইবনে হুযাফার আরেকটি পা বরাবর 3 নিক্ষেপ করে দিল। সেই 3টা তার পায়ের কাছ দিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। দীপ্তকণ্ঠে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমি ঈমান ছাড়বো না, কালেমা ছাড়বো না, হকের পথে থেকে 1 ইঞ্চি নড়বো না। কেন? আমার আল্লাহ পাক আমাকে ভালোবাসবে। আমার বন্ধুরা ঈমান ছাড়লেন না। এইভাবে যখন তিনি ছেড়ে দিলেন না, সম্রাট কায়সার বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি চাও তাও বলো।
বিনিময়ে তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি আমার দেশের সবচেয়ে যত সম্পত্তি আছে হাফ সম্পত্তি যদি তুমি চাও, তোমাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। তুমি ঈমান ছেড়ে দাও। নবীর সাহাবী বললেন, না না না, আমি ঈমান ছাড়বো না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, তুমি যদি সুন্দরী তপস্বী মেয়ের সাথে বিবাহ করতে চাও, আমার মেয়ে সবচেয়ে সুন্দরী, আমার মেয়ে সে তোমার বিবাহ আবদ্ধ করে দেব। আমি মৃত্যুবরণ করব, আমার চেহারা তুমি আদিষ্ট হয়ে যাবে, তুমি ঈমান ছেড়ে দাও। নবীর প্রিয় সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না, আমি ঈমান ছাড়ব না। সঙ্গে সঙ্গে তৃতীয় অফার দেওয়া হলো, শোনো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার দেশের প্রশাসন বাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে তোমাকে বসানো হবে, বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমি ঈমান ছাড়ব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই বাংলাদেশের সবচেয়ে বড় ওলি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বলেছিল, আব্বাই জালিমরা অফার দিয়েছিল, যদি বাংলাদেশের সবচেয়ে বড় বাড়িটা চান, আপনাকে বড় বাড়িটা দেওয়া হবে, বিনিময়ে শুধু আপনি আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, না না না, আমি আল্লাহর প্রতি মানেছি, জীবন চলে যাবে তারপরও বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় অফার দেওয়া হয়েছিল, আপনি যদি মন্ত্রী পরিষদ চান, মন্ত্রী পরিষদ যেখানে বসতে চান সেখানে আবদ্ধ করা হবে, বিনিময়ে শুধু আপনি আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল না, শেষ পর্যন্ত বলেছিল, এই বাংলাদেশের সবচেয়ে বড় গাড়িটা আপনাকে দেওয়া হবে, একটিবার শুধু আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, না না না, আমার জীবন চলে যাবে বাতিলের কাছে, এক সেকেন্ডের জন্য মাথা নত করব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাতিলের কাছে মাথা নত না করার কারণে আল্লামা সাঈদীকে দ্বারা পরিকল্পিত হবে পাশে রাষ্ট্রকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে পিল শুকিয়ে দুনিয়ার মাঝ থেকে তাদেরকে বিদায়করণ করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যে জালিমরা আমাদের সবচেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির সবচেয়ে বড় রাহাবার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বিদায় গ্রহণ করালো, যে জালিমরা অবৈধ ট্রাইব্যুনাল করে এদেশের মুসলমানের দাবি হচ্ছে ওই জালিমদেরকে সেই ট্রাইব্যুনালে আগামীতে বিচার